এবার দেখে নেব খেলার সময়ের শিরোনাম। বাংলাদেশ টি-20 দলের অধিনায়ক হওয়ার যোগ্যতা আছে তাসকিনের, বললেন খালেদ মাহমুদ সুজন। লিটন দাস দৌড়ে থাকলেও পারফরমেন্স দিয়ে ফিরতে হবে জাতীয় দলে। প্রথমবারের মতো পিএসএলে খেলতে যাওয়ায় উচ্ছ্বসিত রিশাদ হোসেন। স্কিলের সঙ্গে কাজ করছেন, মানসিক দৃঢ়তা বৃদ্ধিতে অভিজ্ঞতা কাজে লাগাতে চান জাতীয় দলের সিরিজে। তামিমের অনুপস্থিতিতে মোহামেডানের দায়িত্বভার নিলেন তাওহিদ হৃদয়। অধিনায়কত্ব চ্যালেঞ্জিং হলেও চাপ নিতে চান না জাতীয় দলের ব্যাটার, আস্থা রাখছেন নতুনদের উপর। লাহোরে কাল প্রস্তুতি ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশের নারীরা। মূল পর্বের আগে আত্মবিশ্বাস জোগাতে জয় চান জ্যোতি। ইতিবাচক শুরুর লক্ষ্য নতুন কোচের। এবং জাতীয় দলের ভবিষ্যৎ ঠিক না করেই ভুটানে যাচ্ছেন 6 নারী ফুটবলার। তাবিথা আউয়ালের সঙ্গে বৈঠকে হয়নি কোনো আলোচনা। নারী এশিয়ান কাপের দলে থাকা নিয়ে সংশয়। তাসকিন আহমেদও দিতে পারেন টি-20 দলের নেতৃত্ব। শুধুমাত্র পেসার বলে তাকে অধিনায়ক করা যাবে না, এই বিষয়টি ঠিক না বলে মনে করেন খালেদ মাহমুদ সুজন। যদিও শর্টার ফরম্যাটের অধিনায়কের দৌড়ে এগিয়ে আছেন লিটন দাস, তবে এর আগে তাকে পারফর্ম করে দলে ফিরতে হবে বলে মন্তব্য করেছেন সুজন। এছাড়া তার মতে পিএসএল হবে লিটনের নিজেকে প্রমাণের বড় সুযোগ। প্রাণ ফিরেছে মিরপুরে চিরচেনা রূপে হোম অফ ক্রিকেট। ছুটি শেষে ডিপিএল এর নবম রাউন্ড সামনে রেখে অনুশীলনে ব্যস্ত ক্রিকেটাররা। তবে গুরু সালাউদ্দিনের সঙ্গে এদিন শান্ত মজেছিলেন গভীর আলোচনায়। সিনিয়র সহকারী কোচও দীর্ঘ সময় মনোযোগী হয়ে শুনেছেন তার কথাগুলো। আন্তর্জাতিক অঙ্গনে ফর্মে নেই শান্ত, ছেড়েছেন টি-20 দলের নেতৃত্ব। বছর ঘুরলেই আছে আবার এই ফরম্যাটের বিশ্বকাপ। শঙ্কা আছে তার দল থেকে কাটা পড়ারও, তবে তার জায়গায় নেতৃত্বে আসবেন কে তা নিয়ে হচ্ছে আলোচনা। তাসকিনের নাম শোনা গেলেও গুঞ্জন আছে পেসার হওয়ায় নাকি আগ্রহ পাচ্ছে না বিসিবি, যদিও এর বিরোধী খালেদ মাহমুদ সুজন। ওয়াসিম আকরাম বাংলাদেশ পাকিস্তানকে নেতৃত্ব দিচ্ছে, ইমরান খান দিচ্ছেন, ইয়ান বোথাম দিচ্ছেন, অথবা তারা অলরাউন্ডার ছিলেন, যদিও আপনারা বলতেই পারেন। বাট যে কেউ ফার্স্ট বলার ক্যাপ্টেন করতে পারবে না কথাটা একদমই ঠিক না। আর আপনি যদি এটা হয় যে তাসকিন ইনজুরি হয়, যদি ক্যাপ্টেন্সি না করতে, ডেফিনেটলি একটা তো ভাইস ক্যাপ্টেন থাকবে, হি উইল রান দ্য শো। তো বাট এটা তো আসলে বোর্ডের ব্যাপার, বাট ফার্স্ট বলার ক্যাপ্টেন্সি করতে পারবে না, এটা ভুল কথা আসলে। অনেককে নিয়ে আলোচনা হলেও টি-20 দলের ক্যাপ্টেন্সিতে লিটন দাসের সম্ভাবনা অনেক বেশি। তবে জাতীয় দলে ফর্মে নেই এলকেডি, তাই ভালো চয়েস হলেও আগে পারফর্ম করে তাকে দলে ফেরাটা জরুরি মনে করেন সাবেক এই অধিনায়ক। এমন না যে কেউ এত বছর ধরে ক্রিকেট খেলছে, ক্যাপ্টেন্সির গুণটা লিটন বাংলাদেশ ক্যাপ্টেন্সি করেছে অলরেডি, সুতরাং ওর মধ্যে যে অ্যাবিলিটি আছে সেটা তো আমরা জানি। আগে লিটনকে ফিরতে হবে, তারপর অধিনায়কত্ব বিসিবি দিবে কি দিবে না, কাকে দিবে আমি সেটা বললাম, এটা তো কাকে দিতে পারে, বাট আগে লিটনের বাংলাদেশের দলে ফিরে আসাটা খুব জরুরি। আমি সেটা নিজের পারফরমেন্স নিয়ে চিন্তিত লিটনও। এদিন গুরু সালাউদ্দিনের কাছ থেকে পরামর্শ নিতে দেখা গেছে তাকেও। খেলতে যাবেন আবার পাকিস্তান সুপার লিগে, যা বড় সুযোগ লিটনের জন্য। দারুণভাবে আমি মনে করি সেটা সবচেয়ে বড় কথা। লিটন যদি পুরো প্রথম একাদশে প্রথম থেকে খেলে, সেটা সবচেয়ে বড় জিনিস। আমি মনে করি যদিও খেলে তাহলে এটা, এবং যদি খেলায় ভূমিকা রাখতে পারে, ম্যাচ জিতানোর জন্য, তাহলে দারুণ একটা ব্যাপার হবে। সেটাও দলের জন্য এবং লিটনের জন্য একটা বিরাট বড় কনফিডেন্ট বিল্ড আপের জায়গা হবে। ডিপিএল এর নবম রাউন্ড শেষ করেই পাকিস্তানের পথ ধরবেন লিটন। আগামী 11 এপ্রিল থেকে শুরু হবে পিএসএল। খেলবেন করাচি কিংসের হয়ে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। প্রথমবারের মতো বিদেশি কোনো লিগে খেলতে যাওয়া নিয়ে উচ্ছ্বসিত রিশাদ হোসেন। পিএসএলে দারুণ কিছু করার অপেক্ষায় তিনি। সেরা পারফর্ম করতে স্কিল উন্নতির সঙ্গে জোর দিয়েছেন মানসিক দৃঢ় করতে পরামর্শ নিয়েছেন সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিনের কাছ থেকে। আর এখান থেকে নেয়া অভিজ্ঞতা পাকিস্তান সিরিজে কাজে লাগাতে চান রিশাদ হোসেন। এর আগেও রিশাদের ডাক এসেছিল বিদেশি লিগে, ছাড়পত্র না মেলায় খেলা হয়নি বিগ ব্যাশের মতো টুর্নামেন্টে। অবশেষে তার স্বপ্ন পূরণ হওয়ার পথে, খেলতে যাচ্ছেন পাকিস্তান সুপার লিগে। বিপিএল চলাকালীনই সুখবর পেয়েছিলেন এই লেগই। গ্রিন সিগন্যাল আগে দিয়ে রেখেছিলেন ফরচুন বরিশাল সতীর্থ পাকিস্তানি পেসার শাহিন আফ্রিদি। তার লাহোর কালান্দার্স দলই রিশাদ, তবে শঙ্কা ছিল এনওসি পাওয়া নিয়ে। বিসিবি তাকে ছেড়েছে পুরো মৌসুমের জন্য। এবার এই লিগে দারুণ কিছু করার অপেক্ষায় টাইগার ক্রিকেটার। প্রথমে আলহামদুলিল্লাহ যে এনওসি পাচ্ছি এবং যাচ্ছি পাকিস্তানে, তো এর চেয়ে বড় আমার কাছে মনে হয় না যে আমি
এর থেকে বড় খুশি আর কি যে যাচ্ছে ইনশাল্লাহ। তো ভালো করার চেষ্টা করব, টুর্নামেন্টটা চ্যাম্পিয়নে আসার চেষ্টা করব ইনশাল্লাহ। রিশাদের সামনে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দুনিয়ায় নিজেকে প্রমাণ করার বড় মঞ্চ এটা। বিশ্বসেরা ক্রিকেটারদের সামনে ভালো করলে সুযোগ আসবে আরও অনেক লিগে, তাই আসন নিয়ে খুব সিরিয়াস রিশাদ। পরামর্শ নিতে ছুটে গেছেন জাতীয় দলের সহকারী কোচ সালাউদ্দিনের কাছেও। পাকিস্তানের ম্যাক্সিমাম ব্যাটসম্যানের সম্বন্ধে ধারণা আছে, তো অতটুকু নিয়ে কাজ করতেছি যে কে কোন জায়গায় ভালো খেলে না খেলে এইসবই আর। কন্ডিশন নিয়ে তো এত কিছু ভাবার কিছু নাই, জাস্ট ম্যাচ বাই ম্যাচ চিন্তা করব এবং দলের যেটা প্রয়োজন ওটা দেওয়ার চেষ্টা করবে। স্যার জাস্ট বললো যে পিএসএল মানে আমি চাই যে অনেক ভালো যাক, তো আমি বললাম ইনশাল্লাহ স্যার চেষ্টা করবো আমার সর্বোচ্চ দিয়ে। তো স্যার বললো কথা হবে মাঝে মাঝে এবং টুর্নামেন্ট শেষে ভালো কিছু দেখতে চাই। পিএসএল শেষে পাকিস্তান যাবে বাংলাদেশ, খেলবে টি-20 সিরিজ। পিএসএল থেকে পাওয়া অভিজ্ঞতা সেই সিরিজে কাজে লাগাতে চান রিশাদ। পিএসএলে যাচ্ছি, এটা আমার জন্য অনেক অপরচুনিটি এবং আমার ফিউচারের জন্য ভালো এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো। তো আমি চেষ্টা করব যে এখান থেকে যতটুকু নেওয়া যায় এবং বাংলাদেশকে যতটুকু যাওয়া যায়। ডিপিএলে মোহামেডানের বিপক্ষে ম্যাচ খেলেই পাকিস্তানের পথ ধরবেন রিশাদ, আর আগামী মেতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। খেলবে 5 ম্যাচের টি-20 সিরিজ। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। তামিম ইকবালের অনুপস্থিতিতে ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের অধিনায়কত্ব করবেন তাওহিদ হৃদয়। প্রথম ম্যাচের আগে নিজের নতুন দায়িত্ব নিয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন তিনি। বাড়তি চ্যালেঞ্জ থাকলেও নিজের উপর কোনো চাপ অনুভব করছেন না এই মিডল অর্ডার ব্যাটসম্যান। চ্যালেঞ্জিং তো সব সেক্টরেই আছে, আপনার প্রফেশনও আছে, আমার প্রফেশনও আছে। তো আমি চেষ্টা করবো এটা এনজয় করার এবং চেষ্টা করব যে টিমের জন্য যতটুকু পারবো টিমকে এই দিকটা এই ডিপার্টমেন্ট থেকে কন্ট্রিবিউট করার জন্য। প্রথম থেকে বিগ বাজেট টিম, এখনও বিগ বাজেট টিমই আছে, হয়তো বা 2-1 প্লেয়ার অন অফ আছে, যখন ন্যাশনাল টিমের ন্যাশনাল ডিউটি আছে ওখানে যেতে হবে। তো আশা করছি যে আমাদের ব্যাকআপ যে প্লেয়ারগুলো আছে ওরা যখন অপরচুনিটি পাবে ওদের জন্য একটা পজিটিভ সাইন বলা যায়। নারী ক্রিকেট দলের খবর, বিশ্বকাপ কোয়ালিফায়ারে মাঠে নামার আগে প্রস্তুতি ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশের নারীরা। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন ম্যাচটি মাঠে গড়াবে বিকেল 3টায়। পাকিস্তান সফরের আগে ঢাকায় প্রধান কোচ সরওয়ার ইমরানের অধীনে ক্যাম্প করেছে টাইগ্রেসরা। স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে অবশ্য সেখানে অনুশীলনের সুযোগ পেয়েছে তারা। প্রতিপক্ষ দলের বিপক্ষে অতীত অভিজ্ঞতা ইতিবাচক, তাই 10 এপ্রিল প্রথম ম্যাচে মাঠে নামার আগে জয় দিয়ে প্রস্তুতি সারতে মুখিয়ে জ্যোতিরা। মূল পর্বে জায়গা করে নিতে হলে 5 ম্যাচের 4টিতে জিততে হবে টাইগ্রেসদের। 3 ম্যাচ জিতলেও নেট রান রেটে এগিয়ে থাকতে হবে লাল সবুজের প্রতিনিধিদের। তবে এসব সমীকরণ পেছনে ফেলে মূল লড়াইয়ে নামার আগে ইতিবাচক ফলাফল চায় বাংলাদেশ। এবার দেশের ফুটবল প্রসঙ্গ। বাফুফে সভাপতির সঙ্গে বৈঠকের পরও বিদ্রোহী নারী ফুটবলারদের জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে আসেনি কোনো সিদ্ধান্ত। চুক্তি নবায়ন করা ছাড়াই ভুটান লিগ খেলতে যাচ্ছেন সাবিনা মাসুরা সহ 6 ফুটবলার। তবে দেশ ছাড়ার আগে তাদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল। ঈদের ছুটি কাটিয়ে শুরু হলো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মব্যস্ততা। ফেডারেশনে এসেই গণমাধ্যম কর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সভাপতি তাবিথ আউয়াল। তারপর বিভিন্ন এজেন্ডা নিয়ে কর্মকর্তা ও নারী ফুটবলারদের সঙ্গে আলোচনায় বসেন তিনি। সাবিনা, ঋতুপর্ণা, মাসুরা সহ 6 ফুটবলার খেলবেন ভুটান লিগে। তবে বয়স সংক্রান্ত জটিলতা থাকায় ডাক পেয়েও যা হচ্ছে না সাগরিকার। দেশ ছাড়ার আগে নারী ফুটবলারদের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন বাফুফে সভাপতি। প্রেসিডেন্টের নেতৃত্বে আমরা মেয়েদের সাথে দেখা করেছি এবং দেখা করে তাদেরকে ধন্যবাদ জানিয়েছি, ঈদ মোবারক জানিয়েছি। ঈদের পরে তারা এসছে এবং তারা বিদেশের মাটিতে খেলতে যাচ্ছে। এটা বাংলাদেশের ভাবমূর্তি যাতে আরও বাড়ে, ওই আঙ্গিকেই উনি আমাদের মেয়েদেরকে বলেছে আমাদের এখানে বাংলাদেশের মেয়ে হয়ে তোমরা খেলতে যাচ্ছ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এখানে ভাবমূর্তি জড়িত, তোমরা ভালো ফুটবল খেলবা। তবে নারী ফুটবলারদের সঙ্গে নতুন চুক্তি নবায়ন ও পিটার বাটলারের অধীনে অনুশীলনে যোগ দেওয়া নিয়ে কোনো আলোচনা করেননি তাবিথ আউয়াল। তাতে নারী এশিয়ান কাপ বাছাইয়ে জাতীয় দলের ক্যাম্পে এই 6 ফুটবলার থাকবেন কিনা সেটা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। একটা জাস্ট আমাদের একটা সৌজন্য সাক্ষাৎ, এর বাইরে আমাদের আর কোনো কথা হয় নাই এবং আমরা এর বাইরে কোনো কথা আমরা বলতে চাই না। আলোচনা হয়েছে বাংলাদেশ জাতীয় দলের আসন্ন এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ নিয়েও। ঢাকার জাতীয় স্টেডিয়ামে এই ম্যাচ আয়োজন করতে চায় বাফুফে। জাতীয় স্টেডিয়াম, সেই স্টেডিয়ামটা আমাদের কিন্তু এর আগেই ডিসেম্বরের মধ্যে আমাদেরকে হ্যান্ডওভার করার কথা ছিল। আসলে এখন পর্যন্ত এটা আমরা এখনও হ্যান্ডওভার পাইনি। জুনের আগে আমরা যদি বুঝে পেতে পারি তা
তাহলে হয়তো আমরা সারা দেশবাসীকে এই খেলার মাধ্যমে আমাদের এই ঢাকা স্টেডিয়ামটাও আমরা দেখাতে পারবো এবং সারা বাংলাদেশের মানুষ আমাদের এই বাংলাদেশের খেলা, হামজার খেলা, জামাল ভুঁইয়ার খেলা, ফাহিমুদ্দের খেলা, সকলের খেলাটা তারাও দেখতে পারতো। আগামী 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচে মাঠে নামবে হামজা জামালরা। তার আগেই এনএসসি থেকে জাতীয় স্টেডিয়াম বুঝে পেতে চায় বাফুফে। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। আবারও স্বাগত খেলার সময়। যশোরের বেনাপোল সীমান্তের রঘুনাথপুরে অনুষ্ঠিত হয়েছে শহীদ জিয়া স্মৃতি ভলিবল টুর্নামেন্ট। রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। মাদকের ভয়াল থাবা থেকে কিশোর যুবকদের ফেরাতে খেলাধুলার আয়োজন করে রঘুনাথপুর স্পোর্টিং ক্লাব। খেলার অংশ নেয় 4 দল। জমজমাট লড়াই শেষে গাজীপুর স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রাহাত ট্রেডার্স। প্রাইজ মানি হিসেবে চ্যাম্পিয়ন দল পায় 50,000 টাকা, রানার্স আপ দল জিতে নেয় 30,000 টাকা। আমাদের মাঠে যে খেলাটা হচ্ছে আমরা দেখে খুবই আনন্দ পাচ্ছি, দর্শক খুব আনন্দিত। ন্যাশনাল প্লেয়ার সহ এই একটা গ্রামে এই যে খেলা হচ্ছে, এই যে মানুষ যে উৎসবমুখর পরিবেশে খেলা দেখছে, সেই কারণে আমরা আনন্দিত। ফ্যাসিস্ট সরকারের কারণে খেলাধুলো না করে মাদকের দিকেই মানুষ ঝুঁকছিল, যাতে আমাদের আপনার মাদক না ইয়ে করার জন্য, মাদক না সেবা করার জন্যই আমরা এই উদ্যোগ নেয় এবং খেলা দেয়া। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। বাংলাদেশ টি-20 দলের অধিনায়ক হওয়ার যোগ্যতা আছে তাসকিনের, বললেন খালেদ মাহমুদ সুজন। লিটন দাস দৌড়ে থাকলেও পারফরমেন্স দিয়েই ফিরতে হবে জাতীয় দলে। প্রথমবারের মতো পিএসএল-এ খেলতে যাওয়ায় উচ্ছ্বসিত রিশাদ হোসেন। স্কিলের সঙ্গে কাজ করছেন, মানসিক দৃঢ়তা বৃদ্ধিতে অভিজ্ঞতা কাজে লাগাতে চান জাতীয় দলের সিরিজে। এবং জাতীয় দলের ভবিষ্যৎ ঠিক না করেই ভুটান যাচ্ছে 6 নারী ফুটবলার। তাবিথ আউয়ালের সঙ্গে বৈঠকে হয়নি কোনো আলোচনা। নারী এশিয়ান কাপের দলে থাকা নিয়ে সংশয়। এ ছিল খেলার সময় এখনকার আয়োজন।